না হলে আমার দেশ হয় না, সেই ৭১ না হলে আমার পায়ের নিচে মাটি হয় না। সেই ৭১-এ আমাদের মেয়েদের বিশাল আত্মত্যাগ ছিল। আমরা যেন তাদের প্রতি কৃতজ্ঞতার বোধ না করতে ভুলে না যাই। যাদের যে মেয়েটি অস্ত্র নিয়ে যুদ্ধ করেছিল সে কিন্তু বীরের রূপে ঘরে ফিরতে পারেনি, কারণ সমাজ তাকে গ্রহণ করেনি। আর যেই মেয়েদেরকে, যেই বীর নারীদের আমরা বীরাঙ্গনা বলি, তাদেরকে তো আমরা ভালোবাসতেই শিখিনি। আলিঙ্গন করতে হবে আমাদের ঐতিহ্যকে। এবং তোমরা কন্যারা, তোমাদের স্মরণ করে দিতে চাই, এটাই তোমাদের ঐতিহ্য। এই ঐতিহ্যকে আলিঙ্গন করতে হবে, ভালোবাসতে হবে, তবেই তুমি তোমার এই দেশের মেয়েদেরকে আমরা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারব। সমাজ সহজে মেয়েদের অগ্রগতিকে যে গ্রহণ করে নিতে পারে না, সেটা আমরা যেমন ৭১-এর বীর নারীদের বেলায় দেখেছি, আবার ২৪-এ আমরা দেখেছি মেয়েরা প্রথম সারির যোদ্ধা হিসেবে রাস্তায় নেমেছিল। ১১টি মেয়ে প্রাণ দিয়েছে, শহীদ হয়েছে। শত শত মেয়েরা নেতৃত্ব দিয়েছে। সমাজ কিন্তু আবার তাদেরকে প্রান্তিক করছে, ঠিক যেমন ৭১-এ, ঠিক তেমনি ২৪-এ। এবার কিন্তু এটা হতে দেওয়া যাবে না। তোমরা মেয়েরা, কন্যারা যারা গ্র্যাজুয়েট করছো, এটা তোমাদের অবদান। এই মেয়েরা তোমাদের সহপাঠী। গর্বিত হও, কারণ তোমরা এই আত্মত্যাগ স্বীকার করেছ। এই সমাজকে ভুলতে দেওয়া যাবে না। সেদিন আমরা যা করতে পারিনি, আজ আমাদের কন্যাদের জন্য সেই কাজটি আমাদের করতে হবে। একটি মজার কথা, ৭১-এ ১০০টি ছেলের বিপরীতে ছিল বিশ্ববিদ্যালয়ে ১১টি মেয়ে। ৫০ বছর লেগেছে ১০০টি মেয়ের বিপরীতে আজকে আমরা ৮৬টি মেয়ে বিশ্ববিদ্যালয়ে। এটা কিন্তু একটি উল্লেখযোগ্য অর্জন। সেই দিন দূরে নেই যখন ১০০টি ছেলের বিপরীতে হয়তোবা ১০২টি মেয়ে বিশ্ববিদ্যালয়ে থাকবে। আরও একটি বিষয়, ৩টে গবেষণা বলে দিচ্ছে আমাদের মেয়েরা হাঁটিয়ে হাঁটিয়ে পা পা করে ছেলেদের চাইতে বেশি ভালো করছে। ৩টে গবেষণা বলে দিচ্ছে যে অন অ্যান অ্যাভারেজ আমাদের মেয়েরা ছেলেদের তুলনায় ভালো করছে। আরও একটি কথা বলছে, কেন মেয়েরা ভালো করছে? কারণ তারা মনোযোগ দিচ্ছে, তারা ফোকাস করছে, তারা ডিসিপ্লিন। এবং সেই গবেষণা আরও বলছে ছেলেরা ফোকাস হারাচ্ছে, তারা অনেক বেশি সময় দিচ্ছে মোবাইলে, ইন্টারনেটে। তাহলে এটাও কি একটি অশনি সংকেত নয়? আজকে আমরা যদি দেখি, এটাও কিন্তু একটা ভারসাম্যহীনতা তৈরি করতে পারে। এটা একটি অশনি সংকেত। এখনই আমাদের নজর দিতে হবে ছেলেরা যেন বেশি পিছনে না পড়ে যায়। মেয়েদের এই অগ্রগতি, আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, ক্রমশ এটাও
গবেষণায় প্রাপ্ত মেয়েরা ক্রমশ স্টেম শিক্ষায় আগ্রহী হয়ে উঠছে এবং ক্রমশ তারা এই দিকে তাদের ধাবিত হচ্ছে। এগুলো সব নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের জন্য অত্যন্ত কাম্য, ইতিবাচক। এর অর্থ হচ্ছে এদের আমাদের মেয়েরা সাহসী হচ্ছে, আত্মবিশ্বাসী হচ্ছে এবং তারা খুব অ্যাম্বিশন তাদের হচ্ছে, অর্থাৎ তারা অর্জন করতে চায়। একটি বিষয় আমরা সকলে খুব চিন্তিত, সেটি হচ্ছে যৌন হয়রানি এবং সহিংসতা। এটার জন্য আমি দুটো কথা বলতে চাই। আমার মন্ত্রণালয় যেহেতু নারী শিশুদের নিরাপত্তার জন্য দায়িত্বশীল, এই কাজটা আমি বিশ্ববিদ্যালয়ের কাছে বলতে চাই। এটা তো মেয়েদের একটি বিশ্ববিদ্যালয়, কিন্তু সার্বিকভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে যৌন হয়রানি হয়ে থাকে সেটা কিন্তু আমরা মোকাবেলা করতে পারিনি। আমাদের একটা কমিটি আছে, সেই কমিটিটা কার্যকরী নয়। আমি এখানে আমাদের শিক্ষা উপদেষ্টা আছেন, তাকে একটু স্মরণ করে বলতে চাই যে আমাদের বসে বিশ্ববিদ্যালয়গুলোর সাথে এখানে একটা পরিবর্তন আনতে হবে।